দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী সম্পর্কে তোমরা আগেও জেনেছো। সেটা হচ্ছে কি, যে রাশিতে দুইটা পদ দিয়ে শুরু হয়। তো বীজগণিতীয় রাশির একপদী, দ্বিপদী, বহুপদী, যোগ বিয়োগ গুণ ভাগ, বর্গ এবং ঘন সংক্রান্ত অনেক কিছু আমরা এর আগে শিখেছি। তো দ্বিপদী রাশি বা বহুপদী রাশির ঘাত বা শক্তি 3-এর বেশি হলে সেই সমস্ত ক্ষেত্রে মান নির্ণয় যথেষ্ট শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে পড়ে। যেমন ধর আমরা এর আগে শিখেছি কি a প্লাস বি হোল স্কোয়ার শিখেছি। এটাকে আমরা লিখতে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে a প্লাস বি হোল কিউ শিখেছি। কিন্তু এখন যদি আসি a প্লাস বি টু দি পাওয়ার 4, এটা বের করতে হবে, তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং এটা অনেক জটিল হয়ে যাচ্ছে। তো এখন 3-এর বেশি যদি হয় তাহলে আমরা কি করব, সেই জিনিসগুলো আমরা এখানে শিখব। তো এখানে দ্বিপদী রাশি ঘাত বা শক্তি, এটা হচ্ছে ঘাত বা শক্তি 3-এর বেশি হলে কি প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করা যায়, এটাই আমরা এখানে উপস্থাপন করব। সাধারণভাবে ঘাত বা শক্তি n-এর জন্য সূত্র প্রতিপাদন করা হবে, যার মাধ্যমে যে কোনো অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাতের দ্বিপদী রাশির মান নির্ণয় করা সম্ভব হয়। তো এটা কীভাবে করতে হয় সেটাই দেখব। তবে এই পর্যায়ে n-এর মান একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা আলোচনা করব, সেটা হচ্ছে n <= 8, মানে 8-এর বেশি আমরা যাব না। বিষয়টি যাতে তোমরা সহজে বুঝতে পারো, ব্যবহার করতে পারো, সেজন্য একটি ত্রিভুজ ব্যবহার করা হবে, যেটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলস ট্রায়াঙ্গেল। তো দ্বিপদী রাশির ঘাত ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে, কিন্তু আমাদের এইখানে আমরা শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত নিয়েই কথা বলবো। তো ধরো দ্বিপদী একটা নেই, আমরা যদি 1 প্লাস ওয়াই একটা দ্বিপদী, দুইটা পদ আছে দেখে এটাকে দ্বিপদী বলা হয়, এটার n-তম ঘাত বের করতে চাই। n যেটা শুরু হবে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, কিন্তু আমরা এখানে লিমিট করব 8 পর্যন্ত। দেখবো এখানে দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। ইংরেজি এটাকে বলা হয় বাইনোমিয়ালস। যেরকম a প্লাস বি একটা দ্বিপদী রাশি, তারপরে এক্স মাইনাস ওয়াই দ্বিপদী রাশি, দুইটা পদ আছে। আর 1 প্লাস এক্স এগুলো দ্বিপদী রাশি, 1 প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো হচ্ছে দ্বিপদী রাশি। আমরা প্রথমে একটি দ্বিপদী রাশি চিন্তা করি, সেটা হচ্ছে 1 প্লাস ওয়াই। আমরা 1 প্লাস ওয়াইটাকে দ্বিপদী হিসেবে আমরা চিন্তা করি প্রথম, যেটাকে নিয়ে আমরা কাজ করব। এখন এটাকে যদি ক্রমাগত আমরা 1 প্লাস আরেকটা ওয়াই দ্বারা গুণ করতে থাকি, তাহলে কি হবে? যেমন ধরো এটার সাথে যদি আমরা 1 প্লাস ওয়াই দ্বারা গুণ করি, তাহলে হবে কি 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে। আবার এই 1 প্লাস হোল স্কোয়ারের সাথে যদি আবার গুণ করি, তাহলে হবে কি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ হবে। তো এখন 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এটার সাথে এটা দুইটা যদি গুণ করি, তাহলে পাই কি 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটার সাথে যদি আবার 1 প্লাস ওয়াই দ্বারা গুণ করি, 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি 1 গুণ করি আমরা 1 প্লাস ওয়াই দ্বারা, তাহলে আমরা পাবো কি? তাহলে পাবো 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ, যেটা আমরা আগে শিখেছি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হিসাবে। ঠিক একইভাবে আমরা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে যদি গুণ করি, তাহলে এটার সাথে আমার 1 প্লাস ওয়াই দ্বারা আবার গুণ করতে হবে, যেটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা 4। ঠিক একইভাবে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 দ্বারা যদি বের করতে চাই, তাহলে এখানে যে রেজাল্টটা আসলো সেটার সাথে 1 প্লাস ওয়াই দ্বারা গুণ করলে আবার এটার রেজাল্ট পাবো। তো অনুরূপভাবে দীর্ঘ গুণ প্রক্রিয়ার মাধ্যমে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 ইত্যাদি গুণফল নির্ণয় করা সম্ভব, কিন্তু 1 প্লাস ওয়াই এর ঘাত বা শক্তি যত বাড়তে থাকবে, গুণফল তত দীর্ঘ ও সময় সাপেক্ষ হবে। তাই এমন একটি সহজ পদ্ধতি বের করতে হবে যাতে 1 প্লাস ওয়াই এর যে কোনো ঘাত 5, 6, 7, 8 যাই হোক না কেন, সেটা এর বিস্তৃতি সহজে নির্ণয় করা সম্ভব হবে। তো n-এর মান 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত, 0, 1, 2, 3, 4, এখানে যদি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n বাইর করতে চাই, এটার মান 1, 2, 3, 4 থেকে ইনফাইনাইট পর্যন্ত যাবে, এর যে কোনোটা হতে পারে। তো সেটা কিভাবে বের করব, অর্থাৎ অঋণাত্মক মানের জন্য এখানে আমরা আলোচনা করব এবং সেটা কিভাবে বের করব সেটাই আমরা এখন জানব। তো n-এর মান যদি বসাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার, n-এর মান যদি 0 বসাই, তাহলে আমরা পাবো কি, এটা সমান পাচ্ছি আমরা 1, এখানে আমরা 1 লিখব 1। আবার 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 যদি হয়, তাহলে পাচ্ছি কি 1 প্লাস ওয়াই। আবার যদি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 হয়, তাহলে পাচ্ছি কি 1 প্লাস
2y প্লাস ওয়াই স্কোয়ার। আবার যদি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 হয় তাহলে পাচ্ছি কি 3 মানে হচ্ছে n ইকুয়ালস টু এখানে 0, n ইকুয়ালস টু হচ্ছে 1, n ইকুয়ালস হচ্ছে 2, n ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউ। আবার n ইকুয়ালস টু যদি 4 বসাই তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আমরা পাবো কি 1 প্লাস 4y প্লাস 6y প্লাস 4y প্লাস 4y 6y স্কোয়ার 4y কিউ প্লাস y টু দি পাওয়ার 4। আর n ইকুয়ালস টু যদি 5 বসাই, তোমরা দেখতে পারো গুণ করে, আমি লিখে যাচ্ছি 4, তাহলে আমরা পাই 1 প্লাস 5y প্লাস 10y টু দি পাওয়ার কিউ প্লাস 10y টু দি পাওয়ার এটা স্কোয়ার 5y প্লাস 10y স্কোয়ার প্লাস 10y টু দি পাওয়ার কিউ প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। তাহলে এখানে যে দেখো একটা ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে, এটা দেখতে একটা ট্রায়াঙ্গেলের মতো লাগতেছে, মানে ত্রিভুজের মতো লাগতেছে। তাহলে এই যে ত্রিভুজের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এটা হলোই সেই প্যাসকেলের ত্রিভুজ। সাধারণত আমরা এটা সহগগুলো নিয়ে কাজ করব, দেখাচ্ছি তোমাদের প্যাসকেল। এখন আরেকটা জিনিস লক্ষ্য যদি করি, পদ সংখ্যা কয়টা আছে, পদ সংখ্যা n যখন 0 হয় তখন পদ সংখ্যা আছে কয়টা, একটা। যখন 1 হয় তখন আছে 2টা, যখন 2 হয় তখন আছে 3টা, যখন 3 হয় তখন আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, যখন 4 হয় তখন আছে 5টা, 1 2 3 4 5টা, তাহলে যখন 5 হয় তখন আছে 6টা। তাহলে আমরা এখান থেকে কি বুঝতেছি যে আমাদের n এর মান যা হবে তার চাইতে 1 বেশি হবে পদ সংখ্যা। এখানে n এর মান 0 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 প্লাস 1 হচ্ছে 3, 3 প্লাস 1 হচ্ছে 4, 4 প্লাস 1 হচ্ছে 5, 4 প্লাস এটা হচ্ছে 5, 5 প্লাস 1 হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে পদ সংখ্যা n এর মানের থেকে 1 বেশি হবে। আর এই যে উপরে বিস্তৃতি যেটা দেখতেছি, এখানে যে বিস্তৃতিটা দেখতেছি, এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। কি সিদ্ধান্ত নিতে পারি? 1 নাম্বার হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিস্তৃতি n প্লাস 1 সংখ্যক পদ আছে, এটা যখন বিস্তৃতি করব তার পদ সংখ্যা হবে n প্লাস 1, অর্থাৎ ঘাস বা শক্তি সে পদ সংখ্যা একটি বেশি, যেটা আমরা এখন দেখালাম। আর বিতে আমরা জানতেছি ওয়াই এর ঘাত 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওয়াই এর ঘাত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে n পর্যন্ত পৌঁছাবে। তাহলে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, সামেশনের মাধ্যমে লিখতে পারি। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কিভাবে ত্রিভুজ নির্ণয় হচ্ছে। তো এখন অ্যাকচুয়াল ত্রিভুজ যখন হয়, তো এখন উপরের প্রত্যেকটি দ্বিপদী বিস্তৃতিতে ওয়াইয়ের বিভিন্ন ঘাতের যে সহগগুলো আছে কে দ্বিপদী সহগ বলা হয়। এখানে যে সহগগুলো আছে সেইগুলো দ্বিপদী সহগ বলা হয়। তো 1 থেকে ওয়াইয়ের সহগ বিবেচনা করতে হবে, উপরের বিস্তৃতি সহগগুলোকে সাজালে আমরা আরেকটা ত্রিভুজ পাবো। আমরা সেটা দেখব আর নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।